স্থায়ীকরণ ও মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ হাওড়া কর্পোরেশনের সাফাই কর্মীদের। বুধবার কর্পোরেশনের কমিশনারের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান কয়েকশো সাফাই কর্মী। তাদের দাবি, বেতন বৃদ্ধির কথা জানালে আশ্বাস ছাড়া সরকারের কাছ থেকে আর কিছুই মেলেনি। মূল দাবি এই আছে কি আমাদের স্থায়ী করতে হবে, করতে হবে। আপনাদের না পাচ্ছি না, কোনো সময় আমরা মাইনে ঠিক মতো পাচ্ছি না। 3 মাস 2 মাস করে পরে মাইনে দেয় আমাদেরকে। আপনারা কি স্থায়ী কর্মী না অস্থায়ী কর্মী? আমরা স্থায়ী কর্মী না, স্থায়ী করতে বলছি। আপনাদের কি এর আগে মজুরি বৃদ্ধির দাবি নিয়ে হাওড়া কর্পোরেশনের প্রাক্তন কমিশনার বিজয় কৃষ্ণের কাছে গেলে তাঁদের বেতন বৃদ্ধি হয়। তারপর মজুরি বৃদ্ধির জন্য হাওড়া কর্পোরেশনের ডেপুটেশন জমা দিয়েও কোনো লাভ হয়নি। তারপরে আমরা পর ডেপুটেশন জমা করলাম, করে 8 মাস দিয়ে আমাদের ঘুরালো। আমাদের না স্থায়ী করলো, না আমাদের এসআই করেছে, না আমাদের নমিনি ফ্যামিলি নমিনি করলো। বলেছিল 100 দিনের আমরা 3 মাইনা বাড়িয়ে দেবো, তাদেরও বাড়ানো যায়নি। আমরা মানে লেবারদের সঙ্গে খারাপ হয়ে গেছি, আমরা গালাগালি গাচ্ছি, কিন্তু এরা কেউ হাওড়া কর্পোরেশন কেউ শুনছে না। যারা 100 দিনের কাজ করেন তাদেরও একই দাবি। মজুরি তো বাড়ছেই না, উপরন্তু অক্লান্ত পরিশ্রম করেও সঠিক সময় বেতন পাচ্ছেন না তারা। সরকারি কর্মী হয়েও কোনো রকম সরকারি সুযোগ সুবিধা পান না তারা। এদিন রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে এমনটাই জানালেন সাফাই কর্মীরা। আমাদের করোনা ভাইরাস যখন হয়েছে আমরা দূর থেকে হেঁটে এসে কাজ করেছি। আমাদের মাইনে দিয়েছে 4 মাসে 2টো, 4 মাসে 5 মাসে 1টা, ওইরকম করে মাইনে দিয়েছে। আমরা প্রত্যেকবার খেটে যাচ্ছি, আমাদের 100 টাকা রোজে পোষাচ্ছে না। আমাদের দাবি আছে মাইনে বাড়াবার, আর ঠিকঠাক আমাদের 1 তারিখ থেকে 10 তারিখের ভেতরে মাইনে। দীর্ঘদিন বেতন না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন সাফাই কর্মীরা। কবে টনক নড়বে সরকারের, সেই আশাতেই দিন গুনছেন তারা। হাওড়া থেকে শান্তনু করণের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।